নবীজির দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনের চাঁদ বুঝছেননি? কেডা? আল্লাহ নবী মুস্কি হাস দিছে। সামাইলে তিরমিজি শরীফের মধ্যে লেখে, নবী যদি মুস্কি হাস দিত পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমত রসুল ডাক দিয়ে বলে, সিদ্ধান্ত কি, অভিপ্রায় কি, মতামত কি, তোমার খেয়াল কি গো? সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের চাঁদের মধ্যে কালো দাগ আছে রে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। দিল কান্দে রে, মন কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমি গুনাহগার। জোরে, এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ, তোমারও জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায়, হাজারো হাজি মদিনায়। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার পর্দার মা বোনেরা, এই জন্যই চক্ষু দুইটারে সুন্দর করা লাগবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই দুইটা চক্ষুই চক্ষু না, আর একটা চক্ষু আছে বাম দুধের 2 আঙ্গুল নিচে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই চক্ষুটা দিয়ে যারা ঠিক মতো দেখবে, তারা সত্যিকার তাদের কাছে ইসলাম ভালো বলে মনে হইবে, সৎ বলে মনে হইবে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আল্লাহ শুকরিয়া আদায় করি, বহুদিন পর আপনাদের কাছে আসছি। মঙ্গল শিকদার বাজারের পরে মনে এই জায়গায় আসি না। আল্লাহর কসম করে বলতেছি, শোনো মুসলমানের সন্তানেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, ইসলাম কবুল করার পরে আল্লাহকে একটা সেজদা দিছি, এই সেরাজি। একটা সেজদার মধ্যে আমার মতো সেরাজির আল্লাহ যে শান্তি দিছে বাবা, খোদার কসম করিয়া বইলে যায়, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব না। যদি বিশ্বাস নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে না বন্ধু, আব্বা তোমার মোবাইলটা নাও। আমি প্রায় জায়গায় বলি, মোবাইলটা হাতে নাও, ভূগোলে একটা সার্চ দাও, ইংরেজিতে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তুমি লেখো না, এখন লেখো, এখন ইনস্ট্যান্ট, এখন লেখো, লেখবা হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। তোমার মোবাইলের মধ্যে ভূগোলে ভেসে উঠবে, ভূগোলের কথা ভেসে উঠবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে কোন আলহামদুলিল্লাহ। আজকের এই মুসলমান আমরা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। খণ্ড বিখণ্ড বাগাবাগি হয়ে গেছি। কি বলেন, ঠিক নেবে ঠিক? আমার টুপির সাথে ওনার টুপির মিল নাই, উনি আর ভালো না। আমি যেই পীরের মুরিদ, উনি এই পীরের মুরিদ নেই, কেন ওনার আর ভালো লাগে না। উনি যদি হক্কানি পীরের অনুসারীও হয়, তারপরে ওনারে মানতে পারি না। আমার দলের উনি লোক না, ওনার টুপিটার লাগে আমার টুপির মিল নেই, বিদে ওনার আমি ইনসাল্ট করি। কি বলেন, ঠিক নেবে ঠিক? অন্য হকপন্থী আলেম হইলেও তারে আগে সালাম দিতে চাই না। আমি নিজে বক্তা সাহেব, প্রধান অতিথি হয়ে আসছি, সব লোকেরা আমারে সালাম দেবে, আমি কেন আগে সালাম দেবো, এই আমার টেন্ডেন্সি হয়ে গেছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই কারণে আজকের দুনিয়ার মধ্যে আমরা একও হইতে পারি না, নারায় তাকবীর দিতে পারি না। খোকনের জন্য ভাত মাখছিল দুধ দিয়া, খোকনের খাওয়াইবার জন্য মনে আসেনি, কিন্তু কাউয়ে কেন খাইবে মুসলমানরা হুঁশিয়ার মনে রাইখা দিও। কাকে খায়, এই কারণে খোকনের নৈতিক চরিত্র খারাপ হয়ে গেছে, মার গায়ে ঢিল মারছে, মা গোস্ব হইয়া দুধের প্লেট, দুধ মাখা ভাতের প্লেটটা ফিক মাইরা ফেলে দিছে। এখন কাউয়ে এসা কা করিয়া দুধ মাখা ভাতগুলা খাইয়ে গেছে। ওরে খোকন, দুধ তো ভাত মাখছিলাম দুধ দিয়া তোর জন্য, কিন্তু এখন খাইলো কাকে?
তাইলে এই বেটা কবিতা কি লাগছে আমার মনে নাই। এই বেটা যদি লাগতো খোকন খোকন ডাক পরি খোকন মদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্রে খারাপ হওয়ার কারণে তোর দুধ মাখা ভাত আজকের কাকে খায়। আমিও কবিতা বলতে পারি, ছোট ছোট কবিতা লেখছি। মুসলিম মিল্লাত ডাক পড়ি, মুসলমান আমরা ছিন্ন ভিন্ন কারবারি, আই মুসলমান ঐক্য হ, আমাদের অনৈক্যের কারণে সৌদি আরবের মাটির নিচের তেল আমেরিকায় ডাটের চড়ে খায়। ঠিক না বেঠিক জোরে খান। মুসলিম ডাক পড়ি, মুসলিম আমরা কারবারি, আই মুসলিম ঐক্য হ, আজকের দেখ ইরাকের তেল বুশের গোষ্ঠীতে খায়। এখানে আর একটা কথা না বললে হয় না, বিশ্বের যত দামি সম্পদ তাই সেই সম্পদগুলো সব মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিছিল। আমি অ্যানালাইসিস রিসার্চ গবেষণা টুকিটাকি যা পড়াশোনা করছি তা দিয়ে চিন্তা করলাম, এই দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ স্বর্ণ ছাড়া দেশ চলে না। এই স্বর্ণ মুসলমানদের হাতে দিয়ে দিছে, তেল ছাড়া দেশ চলে না। তেল মুসলমানদের হাতে দিয়ে দিছে, রবার ছাড়া দেশ চলে না। রবার মুসলমানদের হাতে দিয়ে দিছে, কি বলেন ঠিক না বেটি? গুগলে সার্চ দিলে দেখা যায় কিছু তেলের সন্ধান অমুসলিম দেশ রাশিয়ার মধ্যে পাওয়া গেছে। রাশিয়াতে যেখানে তেলের সন্ধান পাওয়া গেছে, এইটাও ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির কম্পার্টমেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জালুকাঠি জেলায় বলে বরযাত্রী, আপনাকে বলায় কি বলে আমি জানি না, আপনাদের জেলায় মনে হয় বলে বরযাত্রী। কয় বরের কারণে যাত্রীরা খায়, মুসলমানের কারণে তোমরা খাইতেছো। আর আমাদের অনৈক্যের সুযোগ পাই আজকের বেঈমান বেজাতিরা মুসলমানদেরকে ইনসাল্ট করতেছে, কি বলেন ঠিক না বেঠি? অত লম্বা কথা বলার দরকার নাই, আজ থেকে আমরা তৈরি হইতে চাই। আপনারা কি রাজি আছেন? জোরে কোন। কোন নেতা কি বললো? আমার নেতা আপনার নেতা, কোনো নেতা টেতা বুঝি না। আজকের মাহফিলে যারা আসছি আমরা এক হইতে চাই, রাজি আছেন? নিজরে কোন। আগে হাত জাগাইবেন না। কোন কথার উপর এক হবো? কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি, কোনো হিংসাত্মক, কোনো আক্রমণাত্মক কথা নাই। আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, মালিক এই সুন্দর দুনিয়ায় যতদিন রাখবা গো, আমরা সবাই তোমার হুকুম মানবো। যারা রাজি হাত জাগাই, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান উম্মতের দরদ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নাম আপনারা শুনছেন নি? জোরে কোন। ওনার আপন পীরের নাম হইল ওসমান হারুনি। 21 বছর 8 দিন পর্যন্ত ওসমান হারুনির দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আপন পীরের খেদমত করছে। একদিন এশার নামাজের পরে ওসমান হারুনির মধ্যে অজদ হয়ে গেছে। অজদ পর্যন্ত জোরে কোন। আশেকারা আর জুয়ে দিগারাস, বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস, এই জমিরা আছে মানে দিগারাস, আর গোলে রঙ্গ বুয়ে দিগারাস। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার মধ্যে ইশকের হালত এশার নামাজের পরে মসজিদের কিছু মুসল্লি বের হয়ে গেছে। এখনো মুসল্লিরা মওজুদ আছে, কেউ সুন্নত পড়তেছে, কেউ নফল পড়তেছে। ওসমান হারুনি চতুর্দিকে তাকাইছে, ওই মজলিসের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতিও বসা আছে মসজিদের মধ্যে। ওসমান হারুনি ডাক দিয়ে, কে কোথায় আছো আমি জানি না, মসজিদের মধ্যে কারা আছো জানি না, আগামীকাল ফজরের নামাজ যদি আল্লাহ আমারে বাঁচাই রাখে আমি এই মসজিদে ইমামতি করব, আর আমার পিছনে যারা ফজরের নামাজ জামাতে তাকবীরুল্লাহর সাথে পড়বে তারা সব জান্নাতি। এই কথা বললে আবার মসজিদের দিকে তাকাই বলে, খবরদার, কথা কিন্তু আমি বলছি, এই কথা যদি কারণে জানাই দাও তাইলে কিন্তু খবরদার আমি তার জন্য বদদোয়া করব, সে জাহান্নামী হয়ে যাবা। এই কথা শোনার পরে মুসল্লিরা কয়, আমাদের দরকার কি? হুজুরের পিছনে নামাজ পড়লে জান্নাতি হবো, দেড়সানাপের চাইতে তার বেশি কিছু লাগে না। একটা মাত্র মানুষ ব্যতিক্রম, খাজা মঈনুদ্দিন চিশতি নিজে নিজে মাথা ঝুলে আর কয়, হয় না হয় না হয় না শায়েখ, হয় না। নিজে নিজে বলতেছে, কয় তা হয় না, এটা হতে পারে না, খবরদার কেউ জানাবা না। ওসমান হারুনি নিজের খানকায় চলে গেছে, বাড়িতে চলে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, জাহান্নামী হইলে আমি হব, কিন্তু নবীর কোন উম্মতকে জাহান্নামে যাইবার দিব না। আমার কথা কি বুঝতে পারতেছে? মসজিদ থেকে বেরোয় এলাকার মধ্যে যাই, শুনছো নি? লোকেরা দরজা খুলে কয়, কি হয়েছে? যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। অনেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে গান লেখছে, খাজা মঈনুদ্দিন চিশতির জন্য ভারতবর্ষ ধন্য। একদিনে 6 লক্ষ লোক ইসলাম কবুল করছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে। চিৎকার মেরে সকলে বলেন আলহামদুলিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির দিকে তাকায়, কয়, বাজান কি হয়েছে? হুজুর কি হয়েছে? বিশ্বে হুজুর কি হয়েছে? কয়, শোনো, আমার পীর ও মুর্শিদ
হযরত ওসমান হারুনির পিছনে আগামীকাল ফজরের নামাজ যারা তাকবীরুল্লাহ শহীদ পড়বা তারা সব মানুষ জান্নাতি হয়ে যাবা। ওই যুগের লোকেরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পিছে কথা বলা শুরু করে নাই। আজকের তো মুসলমানের সুরাত ধরে ইমামে আজম আবু হানিফারেও গালি দেওয়া শুরু করছে। কি বলেন? গাজ্জালিরে গালি দে, সাত্তরামি তাম, মঈনুদ্দিন চিশতিরে গালি দে, সব অলিগুলারে গালি দেওয়া শুরু করছে। কি বলেন ঠিক না বেটি? দুনিয়ার সব অলিরে গালি দেন ভাইজান, আমি নও মুসলিম বইলা গেলাম। আপনার সাহসটা কি যে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর গালি দেন? আপনি কি চিন্তা করছেন ইমামে আজমের একটা পশম এক পাল্লায় দিলে আপনাকে 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে একটা পশমের ওজন কত বেশি হইবে? আলেমগো কাছে জিজ্ঞেস করিয়ে দেখে। কিন্তু কপাল এমন পোড়া পড়ছে, আল্লাহু আকবার। গতকালকের ওয়াজে আমি হিজদায় ওয়াজ ছিল, আমি বলছিলাম ভাইজান কোরআন হাদিসের কথা না, এটা আমার ব্যক্তিগত কথা। আমরা যা শুরু করছি মুসলমানেরা, আমাদের এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মনে রাখে দেন, আইসকেরও বইলে যাই তজুমুদ্দিনের ভাইয়েরা, এই অবস্থা যদি আমাদের চলতে থাকে তাহলে মনে রাখে দিন ইমামে আজম আবু হানিফা মনে রাখে দিন ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবের আগে এই মুসলমানদের কপালে সুখ হইবে এমন বিশ্বাস আমাদের নাই। কত বড় সাহস! যে বলেন বুঝে লইয়েন। আমি সৌদি আরবের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না, আরবি বলতে পারলো, তাদের আঞ্চলিক ভাষা বলতে পারি না। বলে হুজুর কেন পারেন না? আরবি কি পড়েন নাই? হুজুর পড়ছি আমরা। কই কুমকুমিয়া হাবিবি কামতানামু, হেরা কয় গুম গুম, কেউ কি বলেন ঠিক না বেটি? আমরা কই কুম, হেরা কয় গুম। আঞ্চলিক ভাষা কি বলেন ঠিক না বেটি? এই জন্য বলতে পারি না। তাদের সাথে আমি জিজ্ঞেস করছি, বড় বড় শেখদের ভাষায় আল্লাহ আমারে দাওয়াত খাওয়াইছে কোনো না কোনো উসিলা নিয়া। তাদের কাছে জিজ্ঞেস করছি ইংরেজি আরবি মিলাইয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে তোমাদের ধারণা কি? ওরা হাতের বৃদ্ধাঙ্গুলি বাইর করে কয় ইমামে আজম মিয়া মিয়া। হ্যাঁ, কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দলের লোকটা, কিন্তু কয় ইমামে আজম মিয়া মিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে হুজুরে 100 ওয়াজ করে গেছে না, জোরে কোন সুবহানাল্লাহ। আহা, দেখছেন দুনিয়ায় কি শুরু হয়ে গেছে। সারা দুনিয়া ব্যাপী তাবলীগ নামে একটা সুন্দর কাজ সারা দুনিয়ার মধ্যে একভাবে চলে আসছিল। সত্য না মিথ্যা? করে কোন হুজুররা মাঝখান দিয়া কাদের ষড়যন্ত্রে একটা বাড়ি দিয়ে আজকের ভাঙ্গিয়া টুকরা টুকরা করিয়ে দিয়েছে। তবে ভয় পাইয়েন না, তবলিগের জায়গায় আছে। দোয়া করতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দান করুক। আপনি আপনারে মনে করিয়েন না আমার জিকির আছে, আপনার দাওয়াত আছে, ওনার জেহাদ আছে। কি বলেন ঠিক না বেটি? উনি নারায়ে তাকবীর বইটা রাজপথের লড়াকু সৈনিক, আর উনি মানুষের ঘরে যাই হাত পাও ধরিয়ে ধরিয়ে রাস্তায় না মানুষের নামাজ শিখাইতেছে মসজিদে। এই না কি বলেন ঠিক না বেটি? আমি জিকির করি, মানুষের কলেমা শিখাই, এইগুলো সমন্বয় করলেই তো ইসলাম জমিনের মধ্যে জিন্দা হয়ে যাবে। কিন্তু আমাদের নৈতিক চরিত্র হলো আমি ভালো, ওনার কাজটা একেবারে খারাপ। এই কারণে আমাদের কপালে আজকের জিল্লাতি এসে গেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আপনাকে ওয়াজ করতে পারবো না, আমি নিজে বোঝার জন্য আপনাদের কাছে আসছি। আপনাকে বুঝাইতে পারবো না, আমার হয়তো বুঝাইবার এলেম নাই, কিন্তু আপনাকেও কিন্তু বোঝার এলেম আছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ডাক দেখে শুনছো, আমার পীর ও মুর্শিদ আমার শায়েখ বলছে ফজরের নামাজ যারা তার পিছনে জামাতে পারবা তারা সবাই জান্নাতি হয়ে যাবা। লোকেরা কয় এত বাড়াবাড়ি করে লাভ কি? আমরা হুজুরের পিছে নামাজ পড়বো, জান্নাতি হয়ে যাব। এই সময় এত বাড়াবাড়ি আসলে না। মাঝে মাঝে হুজুর দেশ বিদেশে ওয়াজে যাই, কোন মাদ্রাসার মাহফিলে গেলে দেই, মাদ্রাসার এক একজন এক এক পন্থী। আমার টুপিটা পাঁচতালি দেখে আমার দিক চায়, মনে হয় জানি 10 নম্বর সিগন্যাল। আপনার মধ্যে কি কেউ এই টুপিটার দিক চান না অ্যাঙ্গেলে? এটা আমার বিশ্বাস হয় না। কি ঠিক না বেঠিক? জোরে কন। এই টুপি আবার পাইলো কই? আমি জিজ্ঞেস করি উনি এই টুপিটা দেওয়ার কারণ ওনার কি মাকরু গুনাহ হইছে? কন আপনারা, কন একজনের কি মাকরু গুনাহ হইছে? জোরে কন। এটার দিকে অ্যাঙ্গেলে চাওয়ার কি আছে? কি বলেন ঠিক না বেটি? কিন্তু চাই কি চাই না? জোরে কন। বক্তা যদি আমার পীরের বুড়ি দয় হেলে বক্তার ওয়াজ শুনমু, বক্তা যদি অন্য কোনো হকপন্থী হয় তাইলে আর বক্তার ওয়াজ শুনতে চায় না। এই কপালে শান্তি হয় বাজান? কন। এই দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি আছে না নাই? ভাইজান বন্ধু, হুজ্জুম কইরা ফজরের নামাজের সময় খাজা ওসমান হারুনির পিছে নামাজ পড়ার জন্য মসজিদ তো ভরিয়েই গেছে, ডান দিকে বাম দিকে পিছে কোথাও জায়গা নাই। যখন সঙ্গে সঙ্গে খাজা ফজরের নামাজের আজান হয়ে গেছে, সুন্নাত পড়ে খাজা ওসমান হারুনি মুসাল্লায় এসে দাঁড়াইছে। মুসাল্লায় এসে দাঁড়াইয়া ডান দিকে একবার তাকাইছে, বাম দিকে একবার তাকাইছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পিছনে আছে, দেখে আমার পীর ও মুর্শিদ আজকের কি করে একটু দেখে লই। ডান দিকে আর বাম দিকে তাকাইয়া মনে মনে একটু মুস্কি হাসি দিছে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কয়, পুঠ্যে বর্ষিতে, পুঁটি মাছের বর্ষিতে আজকের ভোল মাছ বাজাইয়ে ফেলাইছি। বুঝেন নাই মনে হয়? পুঠ্যে মাছের বর্ষিতে
নিজে নিজে কয় হযরত জন হাসি দিছে, হুজুর তো কইছে কারণে জানাইলে সে বদদোয়া করবে, সে জাহান্নামী হয়ে যাবা। তো হুজুর হাসি, চেহারা দেখলে বোঝা যায় না যে আপনারা খুশি না বেজার। নামাজ কমপ্লিট, নামাজ সাথে সালাম ফিরাই মুসল্লিদের দিকে মুখ করিয়ে বস। আমাদের দেশে আসরে আর ফজরে বসে, আরাবিয়ান দেশে প্রত্যেক উক্তে বসে। গুরু গম্ভীর স্বরে আওয়াজ দিয়ে ওসমান হারুনি ডাক দেখা, কে কার এত বড় সাহস? আমি না বলছি কাউরে জানাইবা না, আমার পিছে যারা নামাজ পড়বা তারা জান্নাতি হয়ে যাবা। এত বড় সংস্কার জানাইলা মসজিদে লোক ধরে না, ডানে বামে পিছে লোক ধরতেছে না, মানুষ দাঁড়াইবারই জায়গা পায় না, মনে হয় যেন পিঠের উপরে সেজদা দিবে। এইরকম সাহস কি হইল? আমার হুকুম বাইলেট করিয়া তোমরা জানাই দিলা। মসজিদের মধ্যে মুসল্লিরা চুপচাপ, আমি তো আর বলি নাই, আমি তো আর বলি নাই, আমি তো আর বলি নাই। দুই কাতার পিছনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ দুই কাতার থেকে সামনে আইসা দাঁড়াই গেছে আসামির মতো। হযরতজি আমার বেয়াদবি মাফ করবেন, এই কাজটা আমি নিজে করছি। হযরত ওসমান হানি ডাক দেখায়, মুইন আমি না নিষেধ করছিলাম, তারপরে তুমি জানাইছো কোন সাহসে? খাজা ওসমান হারুনির কথা শুই না খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়া কয়, হুজুর আমারে বদদোয়া করেন, আমি একা জাহান্নামে যাইতে রাজি আছি, কিন্তু আমার মনটার মধ্যে এত ব্যথা, এত দরদ, আমি আমার নবীর কোন উম্মতের জাহান্নামে যাইতে দিতে পারি না। এই জন্য হুজুর আমি একা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হইয়া সবাই আমি দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসছি। হুজুর আমারে বদদোয়া করলে করেন, আমি জাহান্নামে চলে যাব, কিন্তু আমার নবীর কোন উম্মতের আমি জাহান্নামে যাইতে দেব না। ওসমান হারুনি বসার থেকে দাঁড়াইয়া খাজা মঈনুদ্দিন চিশতির বুকের মধ্যে রেছে, ও মুইনা আমি বুঝা ফেলাইছি তুই ছাড়া এত দরদ কারো দিলের মধ্যে উম্মতের জন্য নাই। আমি একটু পরীক্ষা করার জন্য এই দাওয়াতটা দিয়েছিলাম, কালকের মসজিদের মধ্যে এই কথাটা বলছিলাম। আমি দেখলাম আমার মুইনের মধ্যে উম্মতের যে দরদ হইছে, আমি তোরে দুনিয়ার মধ্যে রাইখা গেলাম, ভারতবর্ষে রাইখা গেলাম, মুইন আমি বইলা গেলাম তোর জন্য, তোর উসিলায় লক্ষ লক্ষ মানুষ দিন পাইবে, ইসলাম পাইবে, আল্লাহরে পাইবে, নবীরে পাইবে, কোরআন পাইবে, সুন্নত পাইবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওনাদের দিলের ভিতর উম্মতের দরদ ছিল, আজকের তো আমার দিলের ভিতর উম্মতের দরদ নাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক ডাক দেখা মুই এই দরদ তোর দিলের ভিতরে, এইভাবে দরদ যদি আজকের থাকতো প্রত্যেকটা মানুষের ভিতরে, নবীর কোন উম্মত জাহান্নামে যাইতো না। ভাইজান, দলাদলি ছেড়ে দিয়ে, ফালাফালি ছেড়ে দিয়ে, বিবৃতি ছেড়ে দিয়ে আপনি চিন্তা করবেন। আমি মাঝে মাঝে চিন্তা করি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, রাস্তায় একা একা হাঁটিয়ার বলি, ও সিরাজুল ইসলাম তোরা ছিলি 5 ভাই, আমারে আমি বলি, হুজুর 5 ভাই ছিলি, 4 বোন ছিলি, তোরে ইসলাম দেশে তুই আল্লাহরে সেজদা দিতেছো, তোর 4টা ভাই আছে তো শিক্ষিত, সব আমরা শিক্ষিতই ফ্যামিলি। আমার বাড়ি বরিশাল জেলা, আমার বাড়ি বরিশাল বিভাগ, জালকাঠি জেলা, নলছিটি থানা, 2 নম্বর মগর ইউনিয়ন। প্রখ্যাত ডাক্তার বাড়ি আমার জন্ম, আমার বাবা রেজিস্টার ফিজিশিয়ান, জন্মসূত্রে কোটিপতির ঘরে সন্তান হয়েছি। বাবা ক্যালকাটার থেকে রেজিস্টার ডাক্তার হইয়া বাংলাদেশে প্র্যাকটিস করছে। সব ছিল তজুমুদ্দিনের ভাইরা, শুধুমাত্র একটা জিনিস আমার মধ্যে ছিল না, আমি আমার মালিক চিনতাম না। যুবক সোনামণি রে, কি দিয়া বুঝাইব? আল্লাহ, এই যে আল্লাহর কাছে ইসলাম কবুল করার বলছি, ও মালিক ওই টেলিভিশনে কালো গিলাপ দিয়া ঘরটা ঢাকা দেখছি, ক্যালেন্ডারের মধ্যে তোমার কাবার ছবি দেখছি। আল্লাহ, ওই ঘরের কাছে কবে দাঁড়া করাইবা? কাঁদতে কাঁদতে মনে রাখো, এ যুবক লেখাপড়া করছো, চাকরি হয় না, নেতার পিছে ঢোকো, চেয়ারম্যান সাহেবের পিছে করো, মেম্বার সাহেবের পিছে করো, এমপি সাহেবের পিছে করো, মন্ত্রী সাহেবের পিছে করো, আমি স্পষ্ট বইলা যাই, কিছু দিবার পারবে না তোমাদের। আমি বইলা যাই, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করিয়া বলতেছি, গভীর রাত্রে আমার মালিকের সাথে সম্পর্ক করো, আল্লাহর কসম মালিকের সাথে সম্পর্ক কর যুবক।
চোখের পানি চোখের কিনার থেকে নাকের ডগে আসার আগে আল্লাহ মকসুদ পুরা করিয়া দিবে। হার করি দেনে কত তৈয়ার হায় জুনা মাঙ্গে উসে তু বেজার হায়। শোন সোনামণিরা, শোন তজুমুদ্দিনের ভাইরা, শোন ভোলার বন্ধুরা, আব্বুরা, আম্মুরা, বোনেরা, মেয়েরা, শোন। দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। চাবো কার কাছে জোরে বলেন, চাবো কার কাছে জোরে বলেন। বলতে 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 কাবায় যাওয়ারও ব্যবস্থা হয়ে গেল। 2001 কাবায় গেলাম। কাবা চতুর্দিকে করিয়া 7 বার প্রদক্ষিণ করিয়া মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়িয়া জমজমের পানি খাইয়া 7 চক্কর চাপা মারো আসাই করিয়া মাথা মুন্ডন করিয়া কাবার কিনার থেকে আসতেছি। মেসফালায় বাড়ি তরিক ইব্রাহিম খলিল রোডে আমার বাসা। হোটেলে যাইব, কাবা ঘরের কিনার থেকে যাইতেছি। খোদার কসম করিয়া বলি, মনে হয় যেন কাবা আমার একটা টান দিয়া তার কাছে নিয়ে গেল। আল্লাহ, ঘরের কাছে গেছি, কাবার দিকে তাকাইয়া আছি। নিজে বলি, তুই ছিলি জাহান্নামের আসামি, তুই কি জীবনে কল্পনা করছো কাবার কাছে আসবি? আবেগ নিয়ে হেরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাই দিছি। এই সিনাটা এইভাবে দইরা কাবা ঘরের সাথে লাগাই দিছি। কাবায় লাগাই বলছি, রব্বি কাবা এই তো তোমার ঘর, এই আমার সিনারে। আমি জীবনে কল্পনা করি নাই তোমার কাবায় আমার সিনা লাগবে গো। তুমি যখন আমাকে আমার সিনা তোমার ঘরে লাগাবার তৌফিক দিছো, তোমার ঘরের ইজ্জতের খাতিরে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ও যুবকেরা শোনো, বলতে 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 ইমোশনাল হয়ে গেছি, নিজে কন্ট্রোল করতে পারতেছি না। এই ভোলালিয়ার প্রধান মুফতি সাহেব আমার পাশে, বাবা যারা গেছেন, হুজুরেও তো গেছে কাবায়। কাবার কাছে গেলে, কাবা দেখলে আর দুনিয়ার কোনো হুশ থাকে না। কত মানুষ যখন বিদায় তব করে আর ফিরে ফিরে কাবার দিকে তাকায়, আল্লাহ। তজুমুদ্দিনের মানুষ বলতে পারেন, হুজুর এ কথা বললে কাজ হইবে কি? 3 লাখ 4 লাখ টাকাও নাই, কাবায় যাইতেও পারবো না। বন্ধু, না না, কাবায় যদি আল্লাহ মেহমান বানায় টাকা লাগে না, লাগে টাকা লাগে না। কাবার কাছে গেলে মানুষের হুশ থাকে না। আল্লাহু আকবার। ওইখান থেকে ঘুরতে 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 আমার এক বন্ধু 18 বছর মদিনায় থাকে। ওই 2 জনে হাত বাইদা হজরে আসওয়াদের কাছে, স্বর্ণের কপাটের কাছে এসে গেছি। স্বর্ণের দরজার কাছে দাঁড়াইয়ে দোয়া করলে দোয়া কবুল করে। মাকামে ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়, রোকনে স্বামীতে দোয়া কবুল হয়, রোকনে ইরাকে দোয়া কবুল হয়, বাবে উমরায় দোয়া কবুল হয়, স্পেসিফিক কিছু জায়গা মেজাবে রহমতের নিচে দোয়া কবুল হয়। ওই যে কাবাঘরের যে স্বর্ণের ডোঙ্গা বলা হয়, স্বর্ণের ডোঙ্গা দিয়া আমাদের দেশে নাইল্লা, ওই যে কাবাঘরের ছাদের পানি বের নামে, সেইখানে দাঁড়াই দোয়া করলে দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। ঘুরতে 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 স্বর্ণের দরজার কিনারে চলে আসছি। স্বর্ণের দরজা হাতে পায়ে হাতে ধরিয়ে কতক্ষণ দুরূদ শরীফ তিলাওয়াত করিয়া হাত নামায় দিয়ে মোনাজাত দিতেছি। মোনাজাত দিতে দিতে ইমোশনাল হয়ে গেছি। বন্ধু কাঁদে, আমিও কাঁদি। কাঁদতে কাঁদতে সময়ের দিক হিসাব করে দেখে গোসল করিয়া আবার আসতে হবে, কাবা ঘরে নামাজের জামাত ধরতে হবে। আস্তে করিয়া হাতটা নামাইছি, হাতটা পড়ছে একটা মানুষের মাথার উপর, মানুষের মাথার উপর পড়ছে। হাতটা একটু জোরে নামাইছি, কেমনে জানি হাতটা একটু মানুষের মাথার উপর পড়িয়ে গেছে। আমি আর লক্ষ্য করি নাই, বলছি এক্সকিউজ মি, তুই আমারে ক্ষমা করিয়া দে। কিন্তু বাম দিকে তাকাইয়ে দেখি যে এই লোকটা একটা মহিলা, বোরকা পরা। আমি যে বললাম তুই আমারে ক্ষমা কর, মহিলা আমার দিকে একবার ফিরিয়াও তাকায় না। সে কাবার গিলাপ এইরকম ধরা আছে, শক্ত করিয়া ধরিয়া শুধু মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফের শের বুঝলাম কেমন হুজুর? মাসনাবি শরীফ আমিও পড়ছি, গোলেস্তাবস্তা আমিও পড়ছি। মহিলারা দেখি সব মারেফাতের শের বলতেছে। দেখলো আই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, গারে গড়িয়া দে কিস্তি আন্দার কিস্তি ডুব জানে না দো।
মহিলা প্রেমের কবিতা বলে, মাইনে তুজে দিল দিয়া হায় তুনে মুঝে কেয়া দিয়ে, এরকম বলতি আছে। আমি চিন্তা করলাম একটা মহিলা মাসনাবি শরীফ সহ বিভিন্ন কেতাবের শের বলতেছে, আমি অন্যদিকে ফিরে হাতের কর গুনতেছি, এরকম করে গুনতে 64টা শের মহিলার বলা হয়ে গেছে। অতক্ষণ পর্যন্ত আমি দাঁড়াই আছি। আমার বন্ধু বলে, ভাইজান যাবেন না? আমি বলে, যাবো ঠিকই, কিন্তু এই মহিলার শেরগুলো আমি একটু শুইনা নি। মহিলার দিকে আমি তাকাইয়ে নাই, অন্যদিকে এইভাবে তাকাই আছি। আমি বলে, চলো বাসায় যাই। চলো বলার সঙ্গে সঙ্গে একটা শব্দ হইছে। কি শব্দ হইছে জানেন না? মহিলা কাবার গিলাপ ধরাইছিল, কপাল দিয়ে দেয়া কাবা ঘরে একটা জোরে বাড়ি দিছে। এমন আবেগ হয়ে গেছে, আল্লাহু আকবার। আমি বাম দিকে তাকাই দেখি মহিলার কপালটা ফাইটে গেছে, দর করিয়া রক্ত পড়া শুরু হয়ে গেছে। রাজতান্ত্রিক দেশ, মারমার করে চতুর্দিক থেকে পুলিশরা এসে গেছে। পুলিশরা এসেই ওই মহিলাকে বলতে আছে, আল্লাহিয়া হারাম, এ হাজি নিষেধ, তোর কপালে রক্ত পড়তেছে। আরবিতে বলতেছে, ওদের আঞ্চলিক আরবিতে বলতেছে, তোর কপালের এই রক্ত যদি কাবার গিলাপে লাগে তাইলে তোকে অ্যারেস্ট করিয়া সিজ্জিনে নিয়ে যাব। সিজ্জিন বলে জেলখানারে। তো ওই যদি কপালের রক্ত কাবায় লাগাও তাইলে কিন্তু তোরে অ্যারেস্ট করিয়া সিজ্জিনে নিয়ে যাব। পুলিশ যত বলতেছে, মহিলা পুলিশের দিকেও তাকায় না, মহিলার তাকানি অন্যদিকে। এমন সময় ক্লিনাররা আইসাম, যখন ওই রক্ত পরিষ্কার করতেছে, আমি আমার বন্ধুরে বললাম, চলো যাবো তো। কিন্তু এই মহিলা কি কথা বললে কপালটা দিয়ে কাবা করে বাড়ি দিল, মাথাটা ফাইটে গেল, লম্বাভাবে কপালের চামড়াটা ফাইটে গেল। 7-8টা সেলাই না দিলে জোড়া লাগবে না। কপালটা যে ফাইটে গেল, রক্ত যে পড়তেছে, মহিলার তো কোনো হুশই নেই। মহিলা জানেই না যে তার কপাল ফাইটে গেছে। কি বইলে এই মহিলা নিজের কপাল দিয়া কাবা করে বাড়ি দিল। আল্লাহু আকবার। আমার বন্ধু ডাক দিয়ে কয়, ভাইজান বোঝেন না? আমি বলছি, না, তুমি তো 18 বছর মদিনায় থাকো, তুমি তো বোঝো, তুমি একটু বলো। আমার ভাইজান ওই যে 18 বছর মদিনায় থাকে, বন্ধুটা আমার গলার উপরে এরকম হাত দিছে। গলার উপরে হাত দিয়ে বলে, কী ব্যাপার, আমার গলা ধরছো কেন? এখন গলা ধরে ও আমার চাইতে বেশি কান্না শুরু করিয়ে দিছে। কাঁদে আর ও মাথাটা দিয়ে আমার বুকের উপর বাইরে আয়, বুকের উপর বাড়ি মারে। আমি বলি, তুমি তো পাগল হয়ে গেছো, তুমি মনে হয় আস্তা পাগল হয়ে গেছো। আমি তোমার কাছে জিজ্ঞেস করছি, এই মহিলা কি বইলা কাবা করে কপাল দিয়া বাড়ি দিয়া কপালটা ফাটাইয়ে ফেলাইল। বন্ধু এখন জোরে জোরে চিল্লে আর কয়, ভাইজান জানেন না এই মহিলা কাবা করে বাড়ি মারছে কি বইলা জানেন? আমি বলছি, বলো, এইটাই তো আমি তোমার কাছে শুনতে চাইছি। আমার বন্ধু ডাক দিয়ে বলে, এই মহিলা কাবা ঘর ধরিয়ে বলছে, ও রব্বি কাবা, ও কাবার মালিক, গর্ত তো বল পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না।